আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা ও গুণগান, তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে আমাদের সাপ্তাহিক আকীদা ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অবনত মস্তকে প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত সালাম এবং অবারিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আসুন আমরা প্রিয় নবীর প্রতি সবটুকু আবেগ, ভালোবাসা এবং উচ্ছ্বাস মিশিয়ে সালাত ও সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ প্রাণপ্রিয় উপস্থিতি, সম্মানিত সাথী ভাই বন্ধুগণ, ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কর্তৃক রচিত উসুল ঈমান গ্রন্থ থেকে আমরা ধারাবাহিকভাবে আকীদার আলোচনা করছিলাম। তো আমাদের আলোচনার বিষয়বস্তু যেটা ছিল সেটি হচ্ছে তাকদীর সম্পর্কে আলোচনা। একাধিক ক্লাসে আমরা এ বিষয়ে আলোচনা করেছি। আমরা জেনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে এই পৃথিবীতে বা মহাসৃষ্টি জগতের মধ্যে কোথায় কি ঘটবে সবিস্তারে তিনি সব কিছুই লিপিবদ্ধ করেছেন লাওহে মাহফুজের মধ্যে। এরপরে আবার সেই লাওহে মাহফুজ থেকে প্রতি বছর লাইলাতুল কদরে 1 বছরের ভাগ্যলিপি আলাদা করা হয়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চাই প্রিয় বন্ধুগণ, সেটি হচ্ছে যে লাওহে মাহফুজের কথা আমরা আলোচনা করেছি, বিভিন্ন সময় শুনেছি, সেই লাওহে মাহফুজের বিবরণ, লাওহে মাহফুজটা আসলে কি জিনিস, এটা আমাদের জানা আমাদের আকীদার সাথে সম্পৃক্ত একটি বিষয়। প্রিয় বন্ধুগণ, আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যের যাবতীয় কিছু, বরং এই সৃষ্টি লোকের সব কিছুই লাওহে মাহফুজে লিপিবদ্ধ করেছেন। অতএব আমরা লাওহে মাহফুজের প্রতি বিশ্বাস রাখি এবং সেখানে যা কিছু লেখা আছে তার প্রতিও বিশ্বাস রাখি। এটি মূলত আখিরাতের প্রতি বিশ্বাসের অন্তর্ভুক্ত, এটি ইলমে গায়বের অন্তর্ভুক্ত। লাওহে মাহফুজ আমরা কি কেউ দেখেছি? আমরা কেউ দেখি নাই। আমরা শুধু আল্লাহর কিতাবে পড়েছি, রাসূলের হাদিস থেকে জেনেছি এবং আলেমদের বক্তব্য থেকে শুনেছি, এবং আমরা এই পড়ে বা শুনে বিশ্বাস করেছি। আমরা লাওহে মাহফুজকে কেউ দেখিনি, কিন্তু আমরা এই লাওহে মাহফুজ সম্পর্কে আসলে কতটুকু জানি? আমরা সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে যদি দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, বাল হুয়া কুরআনুন মাজিদ ফি লাওহিম মাহফুজ, বরং ইহা অত্যন্ত মর্যাদাপূর্ণ কোরআন যা সংরক্ষিত রয়েছে লাওহে মাহফুজে। অর্থাৎ এই লাওহে মাহফুজের কথা রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন, এবং এই আয়াতে কারিমা থেকে এটাও বোঝা গেল যে এই যে কোরআন আমরা তিলাওয়াত করি, আমাদের সামনে যে মহাগ্রন্থ আল কোরআন কারীম রয়েছে, এটিও ওই লাওহে মাহফুজেই লিখিত রয়েছে। সেখান থেকেই জিবরাইল আমিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন, এবং সেটা বর্তমানে আমরা কোরআনে কারীম হিসেবে পড়ছি বা কোরআনে কারীম অধ্যয়ন করছি, নামাজের মধ্যে পড়ছি, ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করছি। তো এই কোরআনে কারীম মূলত ওই লাওহে মাহফুজে সংরক্ষিত রয়েছে। সেখান থেকেই জিবরাইল আমিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন দীর্ঘ নবুয়তের 23টি বছর ধরে। লাওহ শব্দের অর্থ কি? লাওহ শব্দের অর্থ হচ্ছে ফলক। ফলক বলতে কি বোঝায়? আমরা ছোটকালে সিলেটে লিখতাম না,
বাচ্চাদেরকে হাতের লেখা শেখানোর জন্য আমরা সিলেট ব্যবহার করতাম। চক দিয়ে সিলেটে লেখে বাচ্চারা হাতের লেখা শিখে। এই জিনিসটাকে মূলত বলা হয় লৌহ। তাহলে আমরা শব্দ অর্থ বুঝতে পারলাম। তো লৌহ শব্দের অর্থ হচ্ছে ফলক, আর মাহফুজ শব্দের অর্থ হচ্ছে সংরক্ষিত বা সুরক্ষিত। তাহলে লৌহে মাহফুজের শাব্দিক অর্থ দাঁড়ালো সুরক্ষিত বা সংরক্ষিত ফলক। এই ফলকে কিয়ামত পর্যন্ত এবং কিয়ামত ঘটার পরেও সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত সব কিছু সবিস্তারে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু পরিপূর্ণ বিবরণ সহকারে লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ। এটা কোনো সৃষ্টি জগতের কারো দ্বারাই এটা সম্ভব নয়। রব্বুল আলামিন তার পূর্ব জ্ঞানের আলোকে পৃথিবীতে কি ঘটবে বা কি হবে না হবে সব কিছুই তিনি আগে পরিকল্পনা করেছেন, তারপরে সেগুলো লিপিবদ্ধ করেছেন। তার মানেটা হলো এই পৃথিবীটা, এই মহাবিশ্ব এটা অপরিকল্পিত কোনো কিছু নয়। অত্যন্ত সুনিপুণভাবে, সুপরিকল্পিতভাবে, সুদৃঢ়ভাবে রব্বুল আলামিন এগুলো সংরক্ষণ করেছেন লৌহে মাহফুজের মধ্যে। বিষয়টি আমাদের ভাবনার জগৎকে নাড়া দেয়। প্রিয় বন্ধুগণ, আমরা কখন কি করব, কি খাবো, কি পান করব, কার সাথে আপনার বিয়ে হবে নাকি হবে না, হলে সন্তান হবে কি না, আমি কোথায় কাজ করব, কি উপার্জন করব, কখন হাসব, কখন কাঁদব, জীবনের প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস সব কিছু বিস্তারিতভাবে সেখানে লিপিবদ্ধ করা হয়েছে। সুবহানাল্লাহ। এখন আমরা দেখব যে এই লৌহে মাহফুজটা আসলে কিসের থেকে তৈরি, এর প্রশস্ততা কতটুকু এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে কি করেন সেই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। ইমাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তার অনবদ্য গ্রন্থ উসুলুল ঈমানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আসারটি উল্লেখ করেছেন। সে আসারটি হলো, তিনি বলছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্নাল্লাহা খালাকা লাওহান মাহফুজান মিন দুররাতিন বাইদা দুফফাতাহু ইয়াকুতাতুন হামরা। লাওহে মাহফুজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিসমূহের মধ্যে অন্যতম একটি সৃষ্টি, যেটা তৈরি করেছেন সাদা মুক্তা দ্বারা। দুফফাতাহু মিন ইয়াকুতাতিন হামরা, এবং তার উভয় পার্শ্ব তৈরি করা হয়েছে লাল হীরা দ্বারা। কালামুহু নূরুন, এবং এই লৌহে মাহফুজে বা এই সুরক্ষিত ফলকে যে কলম দিয়ে লিপিবদ্ধ করা হয় সেই কলমটি হচ্ছে নূর বা আলো। আরদুহু মা বাইনাস সামাই ওয়াল আরদ, এর প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন সমপরিমাণ। আসমান এবং জমিন সমপরিমাণ হচ্ছে এই লৌহে মাহফুজ বা সুরক্ষিত ফলকের প্রশস্ততা। ইয়ানজুরু ফীহি কুল্লা ইয়াউমিন ৬০ ওয়া ৩০০ নজরা। আল্লাহ তাআলা প্রতিদিন এই লৌহে মাহফুজের দিকে ৩৬০ বার দৃষ্টি নিক্ষেপ করেন। ইয়াখলুকু বিকুল্লি নজরাতিন ওয়া ইউহয়ি ওয়া ইউমীত, যতবার তিনি সেখানে দেখেন ততবারই কিছু সৃষ্টি করেন, কাউকে জীবন দান করেন, কাউকে মৃত্যু দান করেন। ওয়া ইয়াইজ্জু ওয়া ইয়াযিল, কাউকে সম্মান দান করেন, কাউকে অপমান করেন।
ওয়া ইয়াফআলু মা ইয়াশা, এবং তিনি যা খুশি তাই করেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুবিস্তীর্ণ সুবিশাল লৌহে মাহফুজকে তৈরি করেছেন শ্বেতশুভ্র মুক্তা দ্বারা, যার দুই পার্শ্ব হচ্ছে লাল হীরা, কলম হচ্ছে আলো বা নূর। রব্বুল আলামিন প্রতিদিন সেই লৌহে মাহফুজে 360 বার দৃষ্টি নিক্ষেপ করেন, এবং যতবারই দৃষ্টি নিক্ষেপ করেন ততবারই কাউকে তিনি জীবিত করেন, কাউকে মৃত্যুদান করেন, কাউকে সম্মানিত করেন, কাউকে অসম্মানিত করেন। মোট কথা, এই সৃষ্টি জগতে যা কিছু ঘটছে সেগুলো তিনি করে থাকেন। প্রিয় বন্ধুগণ, এখন এই হাদিসটির সনদের ব্যাপারে কিছু কথা আছে। এই হাদিসটা কতটুকু সঠিক এই ব্যাপারে ইমাম মুহাদ্দিস আল্লামা নাসির আলবানী তাহকিক করে বলেছেন এই হাদিসটি সনদগতভাবে জয়ীফ বা দুর্বল, যদিও এই আসারটি বিভিন্ন আকীদার কিতাবে উল্লেখ করা হয়েছে। তো যাই হোক, আমরা সনদের বিষয়টিও জানলাম যে এই সনদের বিষয়টি সনদটি হচ্ছে দুর্বল। এখন আল্লাহু আলাম, আমাদের আলেমগণ কিতাবে উল্লেখ করেছেন, সেই আলোকে আমরা আলোচনা করলাম। কিন্তু আমাদেরকে বিশ্বাস রাখতে হবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আসারটি সনদগতভাবে দুর্বল। কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন কাজ করেন। এর ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন কাজ করেন মানে তিনি কাউকে এই দুনিয়ার বুকে পাঠান, কাউকে জীবন দান করেন, কাউকে মৃত্যু দান করেন, কাউকে সম্মানিত করেন, কাউকে অপমানিত করেন, কাউকে রিজিক দেন, কারো রিজিক সংকুচিত করে দেন, কাউকে সম্মান দান করেন, কাউকে সম্মানহানি করেন। এভাবে করে রব্বুল আলামিন প্রতিনিয়ত তিনি কাজে নিয়োজিত রয়েছেন। আমরা মানুষরা কাজ করলে ক্লান্ত হয়ে যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ক্লান্ত হন? আল্লাহ তাআলা কি কাজ করতে করতে ক্লান্ত হন? এ ব্যাপারে আয়াতকে উল্লেখ করতে পারবেন? আল্লাহ তাআলা কাজ করতে করতে ক্লান্ত হন না, এই মর্মে দলিল পেশ করতে হবে। আয়াতুল কুরসি। গুড। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আসমান জমিন এবং এতদূরের মাঝে যা কিছু আছে এই সব কিছুকে সংরক্ষণ করতে, পরিচালনা করতে, নিয়ন্ত্রণ করতে আল্লাহ তাআলা ক্লান্তি অনুভব করেন না। তিনি কাজ করেন, কিন্তু তাকে ক্ষুধা, তন্দ্রা, ঘুম বা ক্লান্তি স্পর্শ করে না। কিন্তু আমরা মানুষ, আমাদের শক্তি খুবই সীমিত, আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই, তখন রেস্ট নিতে হয়। ক্ষুধার কারণে আমাদের খাদ্যের প্রয়োজন হয়, তখন আমরা খাদ্য গ্রহণ করি। আমাদেরকে ঘুমোতে হয়, না ঘুমালে আমাদের শরীর অচল হয়ে পড়ে। মানে আমাদের শক্তি খুবই সীমিত। রব্বুল আলামিন প্রতিনিয়ত কাজ করছেন, কিন্তু ঘুম, তন্দ্রা, ক্লান্তি তাকে স্পর্শ করে না। প্রিয় বন্ধুগণ, তা আমরা আসলে খুব বেশি লম্বা করব না, যেহেতু আমরা আজকে লাওহে মাহফুজ বা সুরক্ষিত ফলক সম্পর্কে সামান্য হলেও ধারণা পেয়েছি। অতএব আমাদের আলোচ্য বিষয় মূলত এটাই ছিল। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওই আসারের মধ্যে এটাও আছে, কালামুহু নূর, যে ওই লাওহে মাহফুজে যেই কলম দ্বারা ভাগ্য লিপিবদ্ধ করা হয়েছে বা কোরআনের আয়াতগুলো লিপিবদ্ধ করা আছে, সেই কলমটা হচ্ছে আলো বা নূর। সে কলম কোনটা? যেই কলমের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন
আউয়ালু মা খালাকাল্লাহুল কালামা ফাকাল লাহু উকতুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে সৃষ্টি করার পরে সর্বপ্রথম আদেশ করলেন যে তুমি লেখো। কলম বলছে আমি কি লিখব? আল্লাহ তাকে বললেন কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি সব কিছু লেখো। সুবহানাল্লাহ। সেই আসমান জমিন পরিব্যাপ্ত, আসমান জমিনের সমান যে লৌহ বা ফলক, যে কলম সেখানে লিপিবদ্ধ করেছে, সেই কলমটা কত বড় আল্লাহ পাক ভালো জানেন। কলমটা হচ্ছে একটা আলো। রব্বুল আলামিন তার এই সৃষ্টি জগৎকে কিভাবে পরিচালনা করছেন, সেই মহান স্রষ্টার কাছে মাথা নত করে দেওয়ার মধ্যেই এই সৃষ্টির সফলতা নিহিত রয়েছে। আমরা যদি তার আনুগত্য করি, তার কাছে দাসত্বের মাথাকে অবনত করে দেই, তার আদেশকে শিরোধার্য করে নেই, তার নিষেধ থেকে সর্বান্তকরণে দূরে থাকি, তবে এটাই আমাদের সম্মান ও মর্যাদার কারণ। এর মধ্যেই আমাদের সম্মান মর্যাদা সন্নিহিত রয়েছে। এর মাধ্যমে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান বলে দাবি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যহীনতার মধ্যে কোনো সম্মান নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেন আমাদেরকে দয়া করে তার প্রিয়ভাজন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। তিনি যেন আমাদের গুনাহগুলো, পাপরাশিগুলো ক্ষমা করে দেন। আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।